সমাজের 50 জন মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা বলি আমাদের এই সমাজে হারাম চলবে না, এই সমাজের মধ্যে সুদী লেনদেন চলবে না, এই সমাজের কোনো বিবাহ বাড়িতে গান বাদ্য বাজনা চলবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, এইগুলো যদি আমরা সমাজের নেতৃত্ব স্থানীয় লোকেরা বলি, কোনো বাপের বেটা নেই সেটা আটকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু নিজে ইবাদত করলেই হবে না, মানুষের মাঝে দাওয়াতকে পৌঁছে দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনুন, অবাক হয়ে যাবেন। যারা এটা মনে করেন আমি তো ইবাদত করি, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, যতটুকু সম্ভব দান সদকা করি, হ্যাঁ, আর দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, যারা এটা মনে করেন তাদের জন্য এই হাদিসের ঘটনা। একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, যাও অমুক শহরটাকে তার অধিবাসী সহ উল্টিয়ে দাও। বুঝার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, হে জিবরাইল যাও অমুক এলাকাটাকে তার অধিবাসী সহ উল্টিয়ে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, ওই শহরে ওই এলাকায় আপনার এমন একজন বান্দা রয়েছে যে অনেক ইবাদত করে, চোখের পলকেও সে আপনার অবাধ্যতা করে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকে সহ ওই অধিবাসীকে উল্টিয়ে দাও। কেন? কারণ সে নিজে ইবাদত করে, কখনোই তার মুখটা অন্যায় কাজ থেকে মলিন হয়নি, কখনোই সে অন্যায়ের প্রতিবাদ করেনি। তাহলে কি বুঝতে পারলেন? যারা ভাবছেন নিজে ইবাদত করছি, হ্যাঁ, নিজে বেঁচে যাব, বেঁচে যাবেন না, বেঁচে যাবেন না, বেঁচে যাবেন না। আরেকটা আপনাকে শোনাই হাদিস, সমাজের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ কতটা গুরুত্বপূর্ণ এই হাদিস থেকে যারা না বুঝবেন আর কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একটা কওম একটা জাহাজের মধ্যে উঠল, কিছু লোক জাহাজের নিচ তলায়, কিছু লোক জাহাজের উপর তলায় অবস্থান করলো। তো জাহাজের নিচে যারা রয়েছে তারা পানি আনার জন্য উপরে তলায় যেত, এতে করে জাহাজের উপরে যারা ছিল তারা বিরক্তি বোধ করত, হ্যাঁ, কষ্ট বোধ করত। তখন নিচে থাকা এক ব্যক্তি কি করলো, হাতের মধ্যে একটা কুঠার নিয়ে ওই জাহাজের তলিটা সে খোদাই করতে থাকলো, সহজে পানি পেয়ে যাবে। বুঝতে পারছেন না? জাহাজের নিচে থাকা এক ব্যক্তি হাতের মধ্যে কুড়াল নিয়ে সে কি করলো, জাহাজের যেই তলাটা আছে ওইটা সে খুঁড়তে থাকলো, এতে সে পানি পাবে। তখন উপরে থাকা লোকগুলো বলছে, তুমি কি করছো? তখন ওই লোকটা বলল, আমি আমার পানির প্রয়োজন পূরণ করার জন্য এটা খোদাই করছি, উপর থেকে পানি আনলে তোমরা অসুবিধা বোধ করো, বিরক্তি হও। এখন আপনারাই বলেন, উপরে থাকা ব্যক্তিগুলো যদি ওই লোকটাকে এখন বাধা না দেয়, সে তো ডুবে মারা যাবে, সকলে ডুবে মারা যাবে, ঠিক না? সকলে ডুবে মারা যাবে। আর যদি তাকে বাধা দেয়, ওই ব্যক্তিটিও বেঁচে যাবে, জাহাজের সবাই বেঁচে যাবে। তো ঠিক অনুরূপভাবে সমাজের মধ্যে একটা অন্যায় কাজ হচ্ছে, আপনি দেখে না দেখার ভান করে চলে গেলেন, ভাবলেন আমার কি, এই অন্যায়টা একসময় বিস্তার লাভ করতে করতে ওই যে আপনার ঘরের দরজায় পৌঁছে যাবে। তখন ওই ব্যক্তি সহ সমাজের সবাই সেই অন্যায়ের মধ্যে পতিত হয়ে যাবে। তাহলে বলেন, সমাজের মধ্যে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করাটা কি গুরুত্বপূর্ণ নয়? বলেন, গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ। ভাই, আমরা নিজেরা মানব, প্রথমে আমাদের নিজেদেরকে মানতে হবে। যেই কথাটা আপনি বলবেন সেটা আপনাকে নিজে মানতে হবে। এখন দেখা যায় এক বিড়িখোর আরেক বিড়িখোরকে বলতেছে, এই বিড়ি খাইস না, ক্যান্সার হয়, হ্যাঁ, রোগ হয়। তাহলে কি হবে? তাহলে হবে। আপনি নিজের আমলকে শুদ্ধ করে নিজে ঠিক থেকে তখন আপনি অন্যের কাছে সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করবেন। তাই আল্লাহ তাআলার সেই আয়াতটাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা কি করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাই আসুন, সমাজের 50 জন মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা বলি আমাদের এই সমাজে হারাম চলবে না, এই সমাজের মধ্যে সুদী লেনদেন চলবে না, এই সমাজের কোনো বিবাহ বাড়িতে গান বাদ্য বাজনা চলবে না, সুদী লেনদেন চলবে না, হারাম চলবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, এইগুলো যদি আমরা সমাজের নেতৃত্ব স্থানীয় লোকেরা বলি,
কোনো বাপের বেটা নেই সেটা আটকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যায় সমাজের নেতৃত্ব স্থানীয় লোকেরাই যদি অন্যায় করে, আমি সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ, আমরা কি করে তার প্রতিবাদ করব বলেন? তাই আসুন, এটা আমাদের দায়িত্ব, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। এটা হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব। তাই আসুন পরিবার থেকে শুরু করি, পরিবার থেকে আমরা শুরু করি, বন্ধুদের মাঝে আমরা এই পরামর্শ দেই, কোনো ভুল কাজ দেখলে কৌশলে সেটাকে আমরা প্রতিবাদ করার চেষ্টা করি। হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা, তাই না? 10 জন মিলে কাজটা করলে অবশ্যই সহজ হবে। হয়তো আমরা এখানে যারা আছি পুরো বাংলাদেশকে হয়তো আমরা সংশোধন করতে পারবো না, কিন্তু আপনারা আমরা চাইলে এই যে আপনাদের এই সমাজ, হ্যাঁ, উত্তর পাথরপাড়া এই গ্রামটাকে আপনারা সুন্দর করার চেষ্টা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিন, সেই তৌফিক কামনা করছি। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।